সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। ঢাকার ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জানান। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তথ্য যাচাই বাছাইয়ে গড়মূল্য পাওয়ায় তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি। উল্লেখ্য, তাসনিম জারা এর আগে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি দল থেকে পদত্যাগ করেন। এরপরই ঢাকার ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী ব্যয় সংক্রান্ত বিষয়েও তাসনিম জারা আলোচনায় ছিলেন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব থাকাকালে তিনি নির্বাচনী কার্যক্রম চালানোর জন্য অর্থ সংগ্রহ করেন। পরে দল থেকে পদত্যাগের পর তিনি জানান, সংগৃহীত অর্থ কেউ ফেরত চাইলে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে তা ফেরত দেওয়া হবে। এছাড়া নির্বাচনে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেন, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে পাওয়া প্রায় ৪৭ লাখ টাকা সম্পূর্ণভাবে নির্বাচনী ব্যয়েই ব্যবহার করা হয়েছে। বর্তমানে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকবে নাকি আপিলের মাধ্যমে পরিবর্তন আসবে তা নির্ভর করছে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। ফলে ঢাকার ৯ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তাসনিম জারার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সবশেষে বলা যায়, এই সিদ্ধান্ত শুধু একজন প্রার্থীর জন্য নয়, বরং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে। নাজমুন নাহার নীরা, উত্তরবঙ্গ 24 টিভি।